ইউকে ছেড়ে আমরা কোথায় যাচ্ছি, কোথায় বা হবে আমাদের গন্তব্যস্থল? আমরা যাচ্ছি ইউরোপ কান্ট্রিতে। ইউরোপ কান্ট্রির এমন অনেক জায়গা আছে যেখানে ঘুরতে যাবার ইচ্ছেটা অনেক দিন ধরেই ছিল, সময় সুযোগ আর হয়ে উঠছিল না। এবারে আমরা যাচ্ছি স্পেনের জন্য। আর সবথেকে বড় কথা, এক কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে যখন আমরা যাব, সেই জায়গাটা আমাদের সবথেকে বড় যে কাজের জন্য আমাদের যাওয়াটা হয় না, সেটা হলো ভিসা প্রসেসের জন্য। এই ভিসা প্রসেসে এত সময় লেগে যায়, সেই জন্য আর ঠিকঠাকভাবে প্ল্যানিংও করা হয়ে ওঠে না। আর এই যে দেখুন, আমাদের বাড়ির একদমই কাছে এয়ারপোর্ট। আমরা চলে এসেছি এয়ারপোর্টে। এবার আমরা ধীরে ধীরে স্পেনের দিকে আমরা এগোবো। আর কোথাও যখনই ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে, তোনার প্রথম থেকেই একটা কথাই থাকে, আমরা কি ফ্লাইটে করে যাচ্ছি? ওর ফ্লাইটে চড়তে বেশ ভালো লাগে, আর খুব এক্সাইটেডও থাকে। আর এই যে দেখুন, আমরা চলে এলাম স্পেনে। স্পেনে এসে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে না অনেক খেজুর গাছ। যদিও আসার আগে খুব একটা রিসার্চ করে আসিনি কেমন হবে স্পেনে, কোন গাছটাই বা বেশি দেখা যায়। এসে তো প্রথমে আমার ফিল হচ্ছিল আমি মনে হয় দুবাইতে চলে এসেছি, কারণ দুবাইতেই দেখেছি এইরকম খেজুর গাছ থাকতে। আর এই যে আমরা বাসে বসে গেছি। কোথাও ঘুরতে যাওয়ার জন্য সব থেকে বড় যে টেনশন নিয়ে থাকে, সেটা হলো তুনায়ের পাপা। তাকে একা হাতে সবটা সামলাতে হয়, সেই জন্য তার টেনশনটাও অনেকটা বেশি হয়।